يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى: اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কইরে খালিদ কইরে ওমর, কইরে খালিদ কইরে ওমর, কোথায় ওসমান আলী? সেই বীরেরা কইরে তোরা, কোথায় গেল সেই ইমান? বালাগাল উলা বিকামা حسنت جميع خصاله صلوا عليه وآله। আরো আস্তে পড়েন যেন কেউ না শোনে। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। সমস্বরে আওয়াজ তুলে রব্বুল আলামিনের
গোলামের জবান থেকে একটু মালিকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঢাকার রাজধানী নারায়ণগঞ্জ, ফতুল্লা, কাশীপুর, বোলাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কারিমিয়া আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে নবম বার্ষিকী তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, সভাপতি, সহসভাপতি, আরজগুজারে মুফতি মাহাদি হাসান উজিরপুরি সহ হযরতে উলামায়ে কেরাম, তোলাবায়ে নিজাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, প্রাণ প্রিয় কলিজার ছোট্ট বন্ধুগণ, পর্দানিশিতা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার ফাতনা ফাসাদ ঝামেলা থেকে হেফাজত করে সব কিছুকে উপেক্ষা করে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, বেহেশতের বাগানে আল্লাহ ওয়ালাদের সঙ্গে একই জায়গায় জড়ে মিলে আসার বসার তৌফিক দিলেন। এজন্য খুশি না বেজা? খুশির আওয়াজ ছোট না বড়? যদি খুশি হয়ে থাকেন, মহান রবের গোলাম সব শক্তি কণ্ঠের কাছে এনে মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি, পৃথিবীর গোলাম যখন রব্বুল আলামিনের শুকর আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে না পারে বান্দার জন্য নেয়ামত বাড়িয়ে দেন। বান্দা যখন সুবহানাল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ নামক গাছ তৈরি করে দেন। আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সব গোটা দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন 6 দিনে তামাম দুনিয়াকে বানাইলেন। কয় দিন? আল্লাহ রব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করলেন। মাটি, এই দুনিয়ার জমিন নামক মাটি শনিবার দিন সৃষ্টি করার পর রব্বুল আলামিন পৃথিবীর 18,000 মাখলুকাত আমি মালিকের জমিনের ভিতরে থাকবে, বসবাস করবে। আমি আল্লাহর জমিনে ভূমিকম্প লাগবে, আমি আল্লাহর জমিনের ভিতরে বিভিন্ন আপাত বিপদ বালা মুসিবত হতে পারে। আমার মাখলুক যেন দুনিয়ার জমিনে হাঁটতে গিয়ে নড়াচড়া না খেয়ে পড়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল দুনিয়া নামক স্টাইজ, দুনিয়া নামক জমিনটাকে
মজবুত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্যারাক মেরে দিলেন পাহাড় নামক পাথর দিয়ে, পাহাড় নামক মাটি দিয়ে। সুবহানাল্লাহ নামক আওয়াজটি আমি আর বলতে পারবো না। আশ্চর্যজনিত খবর বান্দা তোমার কানে পৌঁছলে পরে সুবহানাল্লাহর আওয়াজ দিও গো। বিপদ আপদের খবর পেলে ইন্না লিল্লাহ বলে আওয়াজ দিও গো। সুসংবাদ আসলে পরে আলহামদুলিল্লাহর একটু জবান খুলে আওয়াজ দিও। আমি আলামিন সাইফির বড় এলেমও নাই, আমলও নাই, আল্লাহওয়ালা বুজুর্গ ওস্তাদ মা বাবার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রায় 15 বছর বাংলার 64 জেলায় আল্লাহ ঘুরাচ্ছে। ও আলামিন সাইফি, তোমার কোনো যোগ্যতা নয়, এটা আমি মালিকের কারিশমা। কথা বলো ঠিক কিনা? রব্বুল আলামিনের গোলাম ও নারায়ণগঞ্জ এলাকার মা চাচি ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন নামক স্টাইলকে মজবুত করার জন্য পাহাড় বানিয়ে দিলেন। রবিবার দিন পাহাড়, একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আজকের এই কারিমিয়া মাদ্রাসার মাহফিলের স্টাইল বানানোর জন্য খুঁটি দরকার হয়েছে, তক্তা দরকার হয়েছে, প্যারাক দরকার হয়েছে, লোহা দরকার হয়েছে, মিস্ত্রি দরকার হয়েছে। রব্বুল আলামিনের এই দুনিয়া নামক জমিন নামক স্টাইলের কোনো খুঁটি নাই। কথা কয় না? এই দুনিয়া নামক স্টাইল বানানোওয়ালা একজন মিস্ত্রি আছে। একটু জবান খুলে আওয়াজ তুলে বলো, সেই মিস্ত্রির নামটা কি? রব্বুল আলামিন এই দুনিয়ার 7 আসমান 7 জমিনের মিস্ত্রি। রব্বুল আলামিন মজবুত করে দেওয়ার জন্য রবিবার দিন পাহাড় সৃষ্টি করে দিলেন। পাহাড়, এত বিশাল বিশাল পাহাড়, দুনিয়ার প্রান্তে প্রান্তে পাহাড় দিয়ে প্যারাক মেরে দিলেন। আস্তে বলুন আল্লাহু আকবার। সোমবার দিন দুনিয়ার জমিনটাকে কিভাবে সাজাতে হবে, গাছপালা তরুলতা কত দূর লম্বা হবে, বান্দা 10 তলা করে, 20 তলা করে, 100 তলা করে, 200 তলা করে, 500 তলা করে, এরপর জমিন খালি। আমার মালিকের আরশ পর্যন্ত করতে পারবি, কোনো বাধা নাই। 1% জমির জন্য তুই তোর ভাইয়ের গলায় ছুরি দিলে, তুই তোর পাড়াপড়শির গায়ে আঘাত করলি, কত খাবি? আমি আল্লাহর নাজ নেয়ামতের অভাব নাই। হানাহানি মারামারি এটা আমার আল্লাহ বরদাস্ত করে না, ইসলামও বরদাস্ত করে না। ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, আম্মা জানেরা, শুনো। সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা সৃষ্টি করলেন। মঙ্গলবার দিন আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন কীট পতঙ্গ, পশু পাখি, সাপ বিচ্ছু, পোকামাকড়, দুম্বা, গরু, বকরি, ভেড়া, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বুধবার দিন সৃষ্টি করলো। একটু আস্তে বলা যাবে কি সুবহানাল্লাহ? বৃহস্পতিবার দিন আমার মালিক নূর বা আলো সৃষ্টি করলো, আলো। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 6 দিনে 6 প্রকারের সব কিছু সৃষ্টি করিয়া এরপরে শুক্রবার দিন আমার রব্বুল আলামিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে শুক্রবার দিন আসরের পরে মাগরিবের আগে আমার বাবা, আপনার বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ বানিয়ে দিলি। ও আদমের সন্তানেরা, তোমরা যারা, আমরা যারা বিশ্বাস করি আমরা আদমের সন্তান, আমরা কার সন্তান? আর একটু জোরে। ডারউইনের শিক্ষা ব্যবস্থার ভিতরে লিখেছে, মানুষ ব্যাঙের থেকে ল্যাজ পড়ে গিয়ে বানর হয়েছে, এরপরে বানরের ল্যাজ পড়ে গিয়ে মানুষ হয়েছে। আমাদের বাবা আদম সফিউল্লাহ ব্যাঙ নয়, বানর নয়। আমাদের গায়ের ভিতরে ব্যাঙ, বানর, জীব জানোয়ারের রক্ত নয়। কথা বলো ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব জাতি হিসাবে মানুষ হিসাবে বানিয়েছেন। আমাদের মানব, আমাদের পৃথিবীর মানুষের বাবা হলেন আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। আমাদের পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের নেতা হলেন বিশ্বনবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে বলা যাবে কি মারহাবা। বাবার নাম জিজ্ঞাসা করলে মুসলমান পারে না, পিতার নাম জিজ্ঞাসা করলে জানে না, নেতার নাম জানলো জবান থেকে বলতে চায় না। নেতা তারাই হতে পারে ঈদের সময় যারা 2 কেজি 1 কেজি গোশত দেয়, আর 2টা লুঙ্গি শাড়ি আর চায়ের দোকানে ফ্রি রং চা খাওয়ায়, এরাই নেতা হতে পারে। আর যিনি সমস্ত মানুষদের লিডার, মদিনার রওজায় ঘুমায়, তিনি হলেন মুসলমানের নেতা। কথা বলো ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা, আদম সফিউল্লাহর সন্তানেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আদম সফিউল্লাহকে শুক্রবার দিন সৃষ্টি করে দিলেন। শেষ পর্যন্ত আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিলেন। আদম, তুমি জান্নাতে থাকো, আরাম করো, বিশ্রাম করো, রেস্ট করো, যা মনে চায় তাই বক্ষণ করো। বেশ কিছুদিন পরে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আদম সফিউল্লাহ কতদিন জান্নাতে থাকবো? একা একা ভালো লাগে না, একা একা জান্নাতে ভালো লাগে না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার নবী আদম সফিউল্লাহকে জানিয়ে দাও, একটু ধৈর্য ধরতে বলো। আর রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ ধৈর্যশীলদের কাছে থাকে। তোমরা যারা অধৈর্য হয়ে বিবাহ শাদী করতে চাও, মায়েরে মানো না, বাবারে মানো না, মোল্লা মৌলবীরে কাউকে লাগে না। বিবাহের বয়স হয়েছে, আমাকে আমার আত্মীয় স্বজনরা বিবাহ করায় না। একা একা নেতৃত্ব দিয়ে, মোবাইল ফোন নামক গজব দিয়ে যারা বিবাহ শাদী করেছো, তাদের জীবনে সুখ শান্তি বয়ে আসতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমার যুবক যুবতী ভাই বোনেরা শোনো, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম করতেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দেয়া, আদম, চেহারা মলিন কেন, বেজার কেন? জিবরাইল তিনি যখন এই কথা বললেন, সাথে সাথে আদম নবী ডাক দিয়ে বললেন, জান্নাতে একা একা কতদিন থাকবো? দুনিয়ার মানুষকে আয়না ঘরে রাখলে পরে দুনিয়ার মানুষ বলে, বাবা ও স্যার, আমাকে 1 ঘন্টার জন্য একটু দুনিয়ার মানুষদের সাথে কথা বলার জন্য সিটকারিটা খুলে দেন। সন্তানের অতিষ্ঠতায় বাবাই যদি একটা 3 তলার ভিতরে, 2 তলার ভিতরে, নিচতলার ভিতরে হোক, 3 ব্যাচেলারের ভিতরে সিটকারি লাগা দেয় বাহির থেকে, তোর অতিষ্ঠিত এলাকার মানুষ ঘুমাতে পারে না, তুই মোবাইল চুরি করো, তুই পর মেয়েদের দিকে তাকাও। তোর মতো সন্তান আমি ভাবার দরকার নাই, তোর মতো কন্যা মেয়েও আমার দরকার নাই। তোকে বেঁধে রাখবো, তারপরও রাস্তাঘাটের ভিতরে আমি মানুষের কাছে লজ্জিত হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সন্তান ডাক দিয়া বলে, এই কথা বললেন না, এমনি গাড়ির আওয়াজ আবার কত কয়, আসতে বলেন কথা, কষ্ট পাইয়েন না, যুবক মানুষ তো, কথা কান না। হয়তো উনি একটা সাজেশন দিয়েছেন,